বর্তমানে বাংলাদেশ যেন পুরো ক্ষোভে ফেটে পড়েছে। সোশ্যাল মিডিয়া এবং খবরে একটাই নাম, রামিসা। 2026-এ ঢাকা পল্লবীর একটি ছোট্ট ভবন, যেখানে কয়েক ঘন্টার মধ্যেই উন্মোচিত হয় এমন এক বিভীষিকা যা পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দেয়। তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি একটা সেন্সিটিভ ওয়ার্নিং দিয়ে রাখছি। এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য। যাদের বয়স 18 বছরের কম তারা এই ভিডিওটি থেকে দূরে থাকুন, কারণ আজকের এই এপিসোডটায় শিশু হত্যাকাণ্ড সম্পর্কিত সংবেদনশীল তথ্য রয়েছে। ভিউয়ার ডিসক্রিপশন ইজ স্ট্রংলি অ্যাডভাইসড। শুরু হচ্ছে আজকের বাংলাদেশের হাড় কাঁপানো কেসটি। 2026 সাল, বাংলাদেশ। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে একটি নাম আগুনের মতো ছড়িয়ে পড়ে, রামিসা। একটি ছোট্ট শিশু যে কয়েক ঘন্টার মধ্যেই হয়ে ওঠে পুরো বাংলাদেশের কান্নার প্রতীক। ঢাকার পল্লবীর একটি ছোট্ট বাসা, একজন সন্দেহভাজন বিকৃত মানসিকতার মানুষ, এবং এমন একটা ক্রাইম সিন যেটি দেখে পুলিশও পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল। রামিসা আক্তার, মাত্র 8 বছর বয়স, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। প্রতিবেশীদের মতে সে ছিল খুবই শান্ত এবং হাসি খুশি। প্রতিদিনের মতোই সেদিনও সে পরিবারের সঙ্গে ছিল, কিন্তু কেউই বুঝতে পারেনি এটাই হতে চলেছে তার জীবনের শেষ সকাল। সকালে রামিসা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। গায়ে ছিল ছোট্ট স্কুল ড্রেস, হয়তো মাথায় ছিল স্কুলের চিন্তা, হয়তো বন্ধুদের সঙ্গে কথা বলার আনন্দ। কিন্তু কিছুক্ষণ পর থেকেই রামিসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রামিসার মা প্রথমে ভেবেছিল হয়তো রামিসা বাইরে কোথাও খেলছে, কিন্তু সময় যত পেরোতে থাকে পরিবারের আতঙ্ক ততই বাড়তে থাকে। এলাকার মানুষের মতে অভিযুক্ত সোহেল রানা আগে থেকেই শিশুটিকে চিনত। স্থানীয়দের ভাষ্যমতে অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না ওই ভবনে এসেছিলেন মাত্র 2 থেকে 2.5 মাস। এর আগে এলাকার বেশিরভাগ মানুষ তাদের চিনতই না। প্রথম দিকে তারা খুবই শান্ত স্বভাবের ছিল, কম কথা বলতো, আশেপাশে কারোর সঙ্গে বেশি মিশতো না। কিন্তু কেউই বুঝতে পারেনি এই নতুন ভাড়াটিয়ার রুম থেকেই সেদিন বের হবে সাম্প্রতিক সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইম সিনগুলোর মধ্যে একটি। রামিসার মা হঠাৎই দেখতে পায় পাশের ফ্ল্যাটে দরজার সামনে মেয়ের একটি ছোট্ট স্যান্ডেল পড়ে রয়েছে, আর সেই মুহূর্ত থেকেই তার সন্দেহ শুরু হয়। তিনি দরজায় ধাক্কা দেয়, কিন্তু ভেতর থেকে কেউই দরজা খুলছিল না। এই করতে করতে 20 মিনিট হয়ে যায়। কিছু প্রতিবেশী দাবি করেন ভেতর থেকে অস্বাভাবিক শব্দও শোনা যাচ্ছিল। এরপর দ্রুত জড়ো হয় স্থানীয় মানুষ। এক পর্যায়ে স্থানীয়রা দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। পুলিশ তারপরে ঘটনাস্থলে পৌঁছায় এবং দরজাটি ভাঙার পর যে ভয়ঙ্কর দৃশ্য সামনে আসে তা মুহূর্তেই পুরো এলাকাকে আতঙ্কে ডুবিয়ে দেয়। খাটের নিচে পড়েছিল 8 বছরের শিশুটির মাথাবিহীন নিথর দেহ। ক্রাইম সিনস এতটাই ডিস্টার্বিং ছিল যে অনেক পুলিশ সদস্য মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্থানীয়রা দাবি করেন। তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী শিশুটিকে প্রথমে ব্রুটাল অ্যাসল্টের শিকার হতে হয়, এরপর তাকে হত্যা করা হয়। পুলিশ যখন ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় ভয়ঙ্কর একটি ক্রাইম সিন। নিথর দেহটি পড়ে আছে খাটের নিচে, আর বাথরুমের ভেতরে পাওয়া যায় শিশুটির বিচ্ছিন্ন মাথা। প্রাথমিকভাবে ধারণা করা হয় অপরাধের প্রমাণ গোপন করানোর জন্য বডি মাল্টিলেশনের চেষ্টা করা হয়েছিল। ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে নানা রকমের গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলে হাত কেটে ফেলা হয়েছিল, আবার কেউ বলে বডি টুকরো করার পরিকল্পনা ছিল। এসব ঘটনাগুলি ঘটানোর সময় যখন রামিসার মা দরজায় ধাক্কা দিচ্ছিল তখন অভিযুক্ত সোহেল রানা বুঝতে পারে বাইরে মানুষ জড়ো হচ্ছে। তখন সে পেছন দিকে জানলার গ্রিল কেটে 3 তলার জানলা থেকে ঝাঁপ দিয়ে পেছনে পালিয়ে যায়। এবং এখান থেকে আরো বড় প্রশ্ন উঠে আসে, সে কি আগে থেকে এসকেপের প্ল্যান করেছিল? ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় অভিযুক্তের স্ত্রীকে নিয়ে। অনেকেই দাবি করতে থাকে সে নাকি সব জানতো, আবার কেউ কেউ দাবি করে রামিসাকে ঘরের ভেতরে ডেকে নেওয়ার পেছনে অভিযুক্তের স্ত্রী স্বপ্নারও ভূমিকা ছিল। কেউ কেউ বলেছে সে ইচ্ছা করেই দরজা খুলতে দেরি করেছে যাতে সেই সময়টা তার স্বামী গ্রিল কেটে পালিয়ে যেতে পারে। আবার ফেসবুকে কিছু কিছু পোস্টে দাবি করা হচ্ছে ক্রাইম কভার আপের সাথেও সে জড়িত ছিল। তবে এখনো পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে তাকে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ঘোষণা করেনি। তবে সে দাবি করে তার স্বামী নাকি মেন্টালি আনস্টেবল ছিল এবং প্রচুর নেশা করত, আর তাকেও নাকি মারধর করত। কিন্তু এইসব বক্তব্য নিয়ে এখনো মানুষের মধ্যে তীব্র বিতর্ক রয়েছে। পুলিশও তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাকে কালনাগিনী স্বপ্না নামে ডাকতে শুরু করে। মানুষ বলতে থাকে যদি এই শিশুটিকে ঘরের ভেতরে না নেওয়া হতো তাহলে হয়তো রামিসা আজও বেঁচে থাকতো। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুরো বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে। ফেসবুকের টাইমলাইন ভর্তি হয়ে যায় একটাই পোস্টে, জাস্টিস ফর রামিসা। মানুষ ক্ষোভে ফেটে পড়ে, অনেকে মৃত্যুদণ্ড দাবি করে, আবার কেউ কেউ প্রশ্ন তোলে বাংলাদেশের নারী এবং শিশুরা সত্যি কি নিরাপদ? ঘটনাটি দেশের এত শীর্ষে পর্যন্ত পৌঁছে যায় সরকার দ্রুত বিচার প্রক্রিয়ার আশ্বাস দেয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয় 1 মাসের মধ্যে বিচার সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন
যে রামিসা হত্যা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে 1 মাসের মধ্যে এবং তিনি স্পষ্টভাবে মৃত্যুদণ্ডের কথাও বলেছেন। সরকার আরো জানিয়েছেন সরকার কোনোভাবেই শিশু নির্যাতন বা নারী সহিংসতা সহ্য করবে না এবং আরো বলেন রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। এছাড়া তিনি রামিসার পরিবারের কাছে যান এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। এতে মানুষের মনে কিছুটা স্বস্তি এলেও একটি প্রশ্ন থেকেই যায়, শাস্তি কি সত্যি এমন অপরাধকে থামাতে পারবে? অনেকে দাবি করেছেন মর্গের কর্মীরাও নাকি শিশুটির দেহের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। পোস্টমর্টমের পর দেহটি সেলাই করতে অসংখ্য স্টিচ দিতে হয়েছিল। রামিসা হয়তো কোনোদিনই আর স্কুলে ফিরবে না, কোনোদিনও হয়তো বই হাতে নেবে না, কোনোদিনও হয়তো মায়ের পাশে ঘুমাবে না, কিন্তু তার নাম আজ পুরো বাংলাদেশে প্রতিবাদের প্রতীক হয়ে গেছে। একটা মানুষ এতটা নিকৃষ্ট হয় কি করে? একটি 8 বছরের ছোট্ট শিশু যে নিজের অজান্তেই বদলে দিয়েছে পুরো দেশের বিবেককে। আপনাদের কি মতামত? অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, তাদের কি শাস্তি হওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানান। আজকের এই মর্মান্তিক এপিসোডটি এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি ডার্ক ক্রাইম স্টোরিজ অথবা কোনো হরর স্টোরিজ নিয়ে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।